বলছি গিন্নি, তাহলে আমি এখন আসি। যাও, ভালোভাবে বিয়ে টিয়ে করাও। আর দেখো, শহরে কোনো বিয়ে টিয়ের বন্দোবস্ত পাওয়া যায় নাকি? এখানে তো কোনো কাজ বাদ নেই। ফুটো হাগো চলে যাওয়ার পরে সরস্বতী পূজা একটা করেছিলে মনে হয়, না খেয়ে মরা কল। আমি বাপের বাড়ি যাবানি, ঠিক আছে? তুমি শহরে কাজ বাজ দেখো। বলছি গিন্নি, আমার দিয়ে কি শহরে পুজো টুজো করাবে? আমি হচ্ছে গ্রামের মূর্খ মানুষ, আমার দিকেও করাবে? শোনো, তোমার একটা মন্ত্র শিখাই দি কানে। বলো, লোকজন নাই এ দূরিতেই বলো। যখন মন্ত্র পারবা না, তখন সে জায়গাটা সংস্কৃতের টান দেবা। জিদাইং হৃদাইং ফিদাইং বলিয়ে, বুঝিছো? অনেকক্ষণ টানিয়ে ধরবা। মোটামুটি বন্ধ করা যাবে না মুখ, মুখি যা আসে তাই বলে যেতে হবে। আমি দেখিছো, মোটামুটি যারা ভালো ভালো বিয়ে টিয়ে করায় তারা সবসময় মন্ত্র উচ্চারণ করতে থাকে, কোনো সময় মুখ খালি দেয় না, বুঝতে পারিছো? এটা হচ্ছে তোমার একটা কানে একটা ভালো একটা মন্ত্র দিয়ে দিলাম, বুঝতে পারিছো? বলছি গিন্নি, এই কথাটা এতদিন বলো নাই কেন? সবকিছু একটা বলার সময় থাকে, তাই এখন তোমার একটা মন্ত্র দিয়ে দিলাম। এই মন্ত্র নিয়ে তুমি শহরে যাও, প্রচুর টাকা ইনকাম করতে পারবা। বলছি গিন্নি, তোমার ছাড়া আমার যাতে ইচ্ছে করতেছে না। সাথে বান্ধি নিয়ে যাও, নিজে তো খাওয়া জোটে না, আবার আমারও ধরে নিয়ে যাও। না না, ওখানে ফুটো ঢ্যাবনা সবাই আছে তো, কোনো সমস্যা হবে না। যা বললাম, শহরে একটা কাজ বাজের ব্যবস্থা করো। এখানে ছেলেমেয়েরা সব পলায় পলায় বিয়ে করতেছে, তাই বিরামনের কোনো দরকারই হচ্ছে না। আর যা এইসব ছোটখাটো পুজো হতে 50 টাকা 60 টাকা দেয়, ওতে কি সংসার চলে? বলছি গিন্নি, আমি এখন যাই, আমার এখন বাসের সময় হয়ে যাচ্ছে। বলছি, চিনে যেতে পারবা না? ফোন নাম্বার তো আছে, যাই ওখানে ফোন করবানি বাসেরতে নামিয়ে। আর তারপরে ওই ফুটো ঢ্যাবনা ওদের পরে আমার বিশাল ভরসা, ওরা আগের থেকে ওই বাস স্টপে এসে দাঁড়ায় থাকবে না আমার যা মনে হচ্ছে। ঠিক আছে, ভালোভাবে যাও। আর আমি আমার বাপের বাড়ি যেয়ে থাকবানি কিছুদিন। ঠিক আছে। বলছি গিন্নি, ওই তোমার বিয়ের আগে একটা ছেলে তোমার দেখতে আইছিল না, প্রাইমারি স্কুলে চাকরি করে, তার সাথে আমার জন্য কথা টথা বললে না গ্রামে গেলি? আমাকে মিন সে বেলন্দে বাড়িতে বান্ধে এসে হাবি যাবি কথা বলিস কিসের জন্য? হ্যাঁ, সে মাল তো ওই যে 26,000 চাকরি বাদ দিয়ে দিয়েছে, সেখান থেকে বাদ হয়ে গেছে। না, আর কি বলে রাখলাম। আমার আবার বুঝছো, তোমার নিয়ে আমার একটু টেনশন থাকে। তুমি দেখতে ভালো তো, কখন কেটে আবার তোমার উঠে নিয়ে যায় বলা যায়। ডাকলে বুড়ো, তুই ভালোভাবে যাবি না, এখান থেকে স্যান্ডেলের বাড়ি খেয়ে যাবি। শালা, যাওয়ার সময় একটু বলার চাকে খোসা দিয়ে দিছি। আমাকে মিন সে যাওয়ার সময় মাথাটা খারাপ করে দিল। গিন্নি, আসি। যাও, ভালোভাবে যাও, যাই ভালো মন্দ গেল। আর বউটা এখানে না খেয়ে মরুক। টেনশন করে না যাই, মানি অর্ডার করে দেবানি, টাকা পালি। আজ পর্যন্ত তো বিশাল টাকা দেছো, এখন কি দেবারে দেখ পানি। আমারও সারা চুলকনি কম না। একদিন কথায় কথায় বলে ফেলাইছি এরকম একটা ঘটনার কথা। একটা ছেলে পছন্দ করতাম, আমি পছন্দ করতাম, সেই নিয়ে এখনো পর্যন্ত খুঁটা দেয় বুড়োটা। আর কি বলবো, আসলে দেবেও না কেন? আমার যা সুন্দর দেখতে, যে কোনো মানুষ আমার প্রেমে পড়ে যেতে পারে, এর জন্যই দেয় খুঁটা। বলছি চৈতালি, আমার রুমটা কেমন আছে? ভালো আছে, বাট বাট মানে বিয়ের পরে ভাবছি ঘরের অনেক ডেকোরেশন করাতে হবে। চারিদিক দিয়ে দেখেছো কিরকম কালার হয়ে গেছে? ও এই কথা, তুমি আগে তো বলবা তো। এরকম মাঝে মাঝে একটা ইংলিশ ঝাড়ো না, আমার প্যান্টের দড়ি লুজ হয়ে যায়। বলছি কি, আমি যদি তোমার সঙ্গে বিয়ে করি, বিয়ে আমায় কি গিফট দেবে? 1 বছরের জমক বাচ্চা। ফাজলামি করো নাকি সবসময়? তা কি গিফট চাই বলো তো? আমার একটা সোনার নেকলেস চাই। ও তো আমাদের বাড়িতে ভরা, ওইসব পুরোনো মডেল চলবে না, নতুন মডেলের লাগবে। কোনো সমস্যা নাই, বাবাকে বলে সব রিপ্লেস করে দেবো। আর এই ঘরে কিন্তু একটা এসি লাগাতে হবে, যেরকম গরম পড়ছে এখানে কিন্তু থাকা যাবে না। তুমি খালি বিয়েই রাজি হও, সন্ধ্যে 6টার সময় লাগাই দেবো। কেন, সন্ধ্যে 6টার সময় কি প্রথমবার আমি তোমার সন্ধ্যে 6টার সময় প্রপোজ করেছিলাম না? সেই দিন তারিখ সবকিছু মনে আছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ গো চৈতালি, তুমি কি জানো তোমার জন্য রাত জেগে জেগে হয়েছে আমি অন্ধ? সারা রাত ঘুমাতে না পেরে পেতেছি আর করেছি ঘর গন্ধ। ছি 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 ছি। আরে বাবা, সত্যি কথা বলেছি, তোমার জন্য আমি সারা রাত ভাবতাম। আর কি করবো, এই ছোট ছোট করে বাদাম চাবাতাম আর টুমটাম করে পাত দিয়ে পুরো গন্ধ করে দিতাম। হয়েছে, এসে ভাবি যাবি কথা ছাড়ো, বিয়ের পর কিন্তু অনেক খরচা আছে বলে দিলাম। আরে অনেক, তুমি কোনো চাপ নিও না। বলছি আজকে কোম্পানিতে যাওনি? তোমরা আসবে বলে ছুটি নিয়েছি। ও তাই? বাবা আবার বলছে এখানে একটা শপ খুলে দেবে। এখন কি করবো ভাবছি, কোম্পানি যাবো না শপ চালাবো? আরে না 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 না, কোম্পানি ছাড়া যাবে না। মাস গেলে 40,000 টাকা বেতন। দোকান চলবে কি না চলবে তার কোনো ঠিক আছে? হ্যাঁ, সেটাও ঠিক কথা। দরকারে দোকান খুলে দেবো, তুমি বসে থাকবে, টাকা নেবা আর ঘুমাবা এসির ভিতরে, সে অসুবিধা নেই। মা চৈতালি, হ্যাঁ নে চা নে। আপনি শুধু শুধু কষ্ট করে চা আনতে গেলেন কেন? আমি তো এখনই আসছিলাম, আপনাদের ঘর দেখতে আসলাম, তার জন্য একটু লেট হয়ে গেল। না না, তুই তো আমার ঘরের লক্ষ্মী, তোকে আমি তুই করেই বললাম। ও বাবা, তাই তুই করে বলবা না তো কি করে বলবা? নে নে নে, চাটা খেয়ে বল কেমন হয়েছে। বলছি মা, আমার জন্য চা আনো নি? আজকের থেকে তোমার জন্য চা বানানোর দায়িত্ব আমার নেই, আজকের থেকে চৈতালি চা বানাবে। খুব সুন্দর অমৃত। বলছি মা, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আজকে খাওয়া দাওয়া করে যাবা, না খেয়ে কিন্তু যাবা না। বলছি কি মা, পরে একদিন খেলে হয় না? এই তো পরেই তো ভাবছো আমাদের, নিজের ভাবলে তো খাওয়া দাওয়া করেই যেতে। ঠিক আছে, রান্না করো, খেয়ে যাবো। আচ্ছা, আমি রান্নাঘরে আছি খোকা, চৈতালির সাথে কথা হয়ে গেলে নিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা মা। বলছি চা খাবে নাকি? তুমি খাওয়ার পরে কাপে একটুখানি রেখো, সেটুকু আমি খাবো। ও বাবা, দরদ যেন উতলে পড়ছে। এরকম ভালোবাসা সারা জীবন থাকবে তো? কি যে বলো, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার ভালোবাসা এরকম তেলের মতন তরতর করবে। ও ভালোবাসার কথা শুনতে একটা কথা মনে পড়ে গেল, তোমার কাকাদের ডাকো তো। কেন? ওনাদের সাথে কথা আছে বিয়ের সম্পর্কে, এক্ষুনি ডাকছি। কাকা, ও ফুটো কাকা, ও ঢ্যাবনা কাকা। কি হয়েছে? চৈতালি তোমাদের সাথে কথা বলবে, তাই এরকম ভাবে ডাকতেছিস, মনে হচ্ছে ক্যাসেটে ফিতে জড়াই গেছে। সত্যি কাকা, তোমরা খুব কমেডি কথা বলো। 1-2 মাস বিয়ে হয়নি, তারপর দেখে নে আমাদের থেকে তোমরা আরো কমেডি বেশি করবানে। বলছি আরেকজন কই গেল? আসছে। কি হয়েছে রে বিজয়, এত জোরে জোরে ডাকছিস? ওই তোমাদের বৌমা ডাকছিল, কানের গোড়ায় চড় দেবো। আমাদের বৌমা হয় নাকি? হ্যাঁ, ওই আমি এত সম্পর্ক বুঝি না তো, একটু বলে দিচ্ছি, যা হয় তাই, এবার তোমরা হিসেব করে নাও। বলছি কাকা, চা খাবা? সে সুখ কি আর আছে, চায়ে একটু চুমুক দিচ্ছিলাম, বিজয় এইভাবে ডাক দিল,
হ্যাঁ সব ফিরিয়ে চলে আইছি। তা কি বলবা বলো? বলছি কাকা আপনাদের সাথে একটা কথা আছে, বলে ফেলাম। বলছি শ্বশুর মশাই আসলেও ভালো হতো। বাবা, ও বাবা। কি হলো, আমায় ডাকছিস কেন? এই তোমার বৌমা, কি বলবে? বলো বৌমা। বলছি কি আপনাদের সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, বলে ফেলাও মন খুলে। বলছি কি আমাকে আপনার সবার পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ না আর কি হলো? না না তুমি বললে হবে না, সবাইকে বলতে দাও। আর সবাই দাঁড়িয়েছে কেন? বসো বসো। না মা, ঠিক আছে, তুমি ওখানে। কি হলো বিজয়, কেউ কিছু বলছে না যে? ও কাকা বলো, বাবা বলো, পছন্দ কিনা আমার বৌদি? হ্যাঁ পছন্দ আছে। আমাদেরও পছন্দ। চৈতালি সবার পছন্দ। শোনো তাহলে একটা কথা বলছি, কথাটা শুনতে খারাপ শোনা গেলেও সত্যি। কি কথা? কথাটা হচ্ছে আমার এক দূর সম্পর্কে এক দিদির ওই শাশুড়ির ওই একটা মেয়ের বিয়ে হয়েছিল এরকম ভালোবাসা করে। তারপরে তারপরে কিছুদিন পরে সেই ভালোবাসা থাকে না, সংসারে ঝুট ঝামেলা, মারপিট, কাটাকাটি, মারামারি, সে এক জঘন্য ব্যাপার। তারপরে লাস্টে আর সেই আমার ওই দিদির ওই শাশুড়ির মেয়েটার এই পৃথিবীর বুকে নেই। ও মা, এ কি কথা বলছো তুমি? তা কি আমাদের কি সবার মিলে ওই মেয়ের শ্রাদ্ধে জাতি হবে নাকি? না না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তাই আমি চাইছি আমার বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আমার যেন রেজিস্টারি হয়ে যায়। তাহলে কি হবে, একটা সম্পর্কের একটা বাঁধন থাকবে, মানে দুপক্ষরই একটা ভয়ভীত থাকবে। কথাটা তো ঠিক বলিস অফুটদা। বলে কি শুনিস, এই মেয়ে কিন্তু ভারী চালু আছে। হ্যাঁ আমরা সবকিছুতে রাজি, কোনো সমস্যা নেই। তুমি কাগজপত্র রেডি করো, ঘপাঘপ করে আমরা সবাই সই করে দেবো। কাকারা কিছু বলছে না যে? আমি বলাও যে কাকারা বলাও তাই। মেয়ের তাল তো ভালো ঠেকতেছে না। তাই তো মনে হচ্ছে বাবা। তোমাদের কাকাদের বলতে বলো। কাকা বলো না, চৈতালিকে একবার বলো না, ও মন খারাপ করে বসে আছে, বলো না। বলছি ভাইপো, চৈতালি যা বলছে সে কথায় তুই রাজি তো? আমি তো ঠ্যাং উপর মধ্যে রাজি। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর কিন্তু। বাড়ি ঝুট ঝামেলা ঝগড়াঝাটি হলি পারে, ও যদি কেস করে তোর নামে কিন্তু কেস হয়ে যাবে। আরে কাকা ওইসব নিয়ে তোমরা ভাই পেও না। চৈতালি না থাকলে আমার জীবনের কোনো দাম নেই। আমি তো আগে মদ বেড়ি খেয়ে ঘুরে বেড়াতাম, কিন্তু আমার কোনো দাম ছিল। যেদিন থেকে চৈতালি আমার জীবনে আইসে না, আমার জীবনে সুখ আনন্দ সবকিছু একদম বালতি ভরে আসতেছে। দেখে নিস ভাইপো, আমার কিচ্ছু দরকার নেই, আমার বাবার সম্পত্তি কিচ্ছু দরকার নেই, শুধু আমার চৈতালি হলেই হবে। তাহলে কাকা আর কি বলবো? আমার ছেলে যা আরো ঘেটি, ও যা বলিছে তা বলিছে, ওরে এদিকে ওদিকে কেউ ফিরতে পারবে না। ঠিক আছে তাহলে আমরা রাজি। দেখেছো চৈতালি বলেছি না, আমি যা বলবো আমার কথাই শেষ কথা। তাহলে আর কোনো সমস্যা নেই, দিন তারিখ দেখে বিয়ের দিন ঠিক করো। আর আমি এদিকে উকিলের সাথে কথা বলে কাগজপত্র সব রেডি করছি। আচ্ছা বলছি চা খাবে? রাখো একটুখানি, একটু করে খাবানি। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ আচ্ছা কাকা। বলছি আমার শ্বশুর মশাই তো দেখতে পাচ্ছি না। তোমার শ্বশুরের চার্জিং ফুরিয়ে গেছে তো, তাই কোনায় একটা বোর্ড আছে না, ওই বোর্ডের থেকে চার্জিং নিচ্ছে। ও ভালো তো। আর আমার বাবাকেও বলি যেখানে সেখানে গিয়ে ওরকম মাত্রামে শুরু করার দরকার নেই, এখানে এসে শুরু করে দিয়েছে। ওসব ছাড়ো, নিজেদের মানুষ একটু করলে কোনো অসুবিধা নেই। সত্যি তোমাদের ফ্যামিলিটা খুবই ভালো, আমার দেখে খুব পছন্দ হলো। তাহলে বৌমা এখন আমরা আসি, হ্যাঁ তোমরা কথাবার্তা বলো। আচ্ছা। বলছি চৈতালি তোমার তার কোনো অসুবিধা নেই এখন? না না কোনো অসুবিধা নেই। তোমার একটা কথা বলে দিচ্ছি কিন্তু, বিয়ের পরে কিন্তু আমার সঙ্গে এইভাবেই ব্যবহার করবে যেরকম ব্যবহার করছো সারা জীবন, লাইফ টাইম। ঠিক আছে? যদি আমার কষ্ট হয়ে যায় তখন কি করবে? তোমার পা টিপে দেবো, হাত টিপে দেবো, মাথা টিপে দেবো। বলছি গলা আবার টিপে দেবে না তো? কি যে বলো চৈতালি, আমার জীবন মরণ শুধু তুমি। ওগো তুমি না থাকলে জীবনে আমার হেরিকেন, বাতাস, ন্যাম্পো, বিদ্যুৎ, মেসি কোনো কিছুর দরকার নেই। তাই তোমার আমি কি করে গলা টিপি বলো? ও তুমি একটু আর কি মারলাম। ওরকম কথা বলবা না, আমার কান্না পাইয়া যায়। আরে শুধু শুধু কান্না করছে কেন? হ্যাঁ ওইসব হয়তো এমনি বলেছি, এখন থেকে এইসব কথা আর কোনোদিন বলবা না। তোমার জীবনের ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা সব আমি বহন করবো। হয়েছে চলো, মা কাকা রান্না করছো, ওখানে গিয়ে দুজনে একটু হাতাপুতি কাজ করে দিই। চলো, চা থাকলো, খেয়ে নিও। ও বাবা, আমার খাওয়া চা খেয়ে নিল। এটা চা কত সুন্দর, এই চা। যে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছে চৈতালি, সে চা তো আর চা না, সেটা হয়ে গেল অমৃত। হয়েছে অত কথা বলা লাগবে না, আসো। সত্যি ফুটো কাকা আর ঢ্যামনা কাকা যদি আমার জীবনে না আসতো না, কোনোদিন চৈতালিরই আমি আমার বউ হিসাবে পেতাম না। কবে যে পুরোহিত মশাই দিন তারিখ ঠিক করে, তাই ভাবছি এটা দিন আর কাটছে না। বলছি বান্ধবী, এখন কি করবি? কি করবো মানে, ওই হুলোর সাথে এখন ঝগড়া করবো। তার জন্য তোর আগেই বলেছিলাম দেখে শুনে বিয়ে করিস। কে জানে 6 মাস ধরে প্রেম করছি, কোনোদিন কোনো রকম এসব কথা বলেনি, আজকে ঘপাত করে এরকম বললাম, বুঝতে পারলাম না। ওই শালা সব ছেলে পেলেই হচ্ছে এরকম ফাজিল, বুঝতে পারিস? কে জানে, আর ভালো লাগে না কেন যে বিয়ে করলাম, শুধু ভালোই ছিলাম। এখন ফোন কর, ফোন না করলে তোর উপর আবার সন্দেহ করবে। খালি তোরে আমি নিয়ে গেলাম ওই লালুর সাথে দেখা করাতে, এখন আমার তোর জীবনে আবার অন্ধকার নামে আসলো। ও অত খায় না, আমার নাম রিমঝিম, কোনোদিন আমার জীবনে ঝিমঝিম আসবে না। নাতি মারে খেদাই দেবো, ওই পবিত্র না পবিত্র রে। তা দেরি করতেছিস কেন? ঘপ করে ফোন লাগা। লিলি লাউড স্পিকার দে। লাউডে দেওয়া আছে। পরের ঝগড়া শুনতে যে মজা লাগে না, তা বলে বোঝানো যাবে না। লিলি পুরা মুখটা ফোনটা উঠায় না, এখন মজা শুরু হয়ে গেছে। হ্যালো বলো। এখন আমার বান্ধবী আইসে, আমার ফোন নিয়ে গেছিল, এখন কি বলছিলে সেটা বলো। না ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। আরামজাদা পোড়ামুখ মিনছে। হ্যাঁ
তোর আমি বিয়ে করেছি তাই তো দেখতে হবে। তোর মতন কিপ্টে শালার সাথে কোনো মেয়ে সংসার করতে পারবে না। ও তো আমি ভালো বলে, আমি পয়সা করি কম খরচা করি বলে তোর সাথে আমি বিয়ে করতে রাজি হয়েছি। সরকারি চাকরি করিস, কোম্পানিতে চাকরি করিস, তাই বলিস তার জন্যই। আরে বাবা অত কিছু বলছো কেন রিমঝিম? বললাম তোমার ভুল হয়ে গেছে। বল্লার চাকরি খাই দিয়ে এখন বলছিস আমার ভুল হয়ে গেছে? তো কি বলবো বলো? কেন তুই কি কথা বললি? তুই বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি অন্য কারোর সাথে প্রেম করতে গেছি? হ্যাঁ তুই এইসব কথা বললি? হ্যাঁ সেরকম যদি প্রেম করার ইচ্ছা থাকতো বিয়ের আগে আমি অন্য ছেলের সাথে প্রেম করতে পারতাম না? তুই কোনোদিন ফোন করেছিস? আমার ফোন ওয়েটিং দেখেছিস? বল। না 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 সেরকম তো কিছু দেখিনি। তাহলে তুই ঘপাত করে আমার নামে কিরকম একটা দোষ দিলি বল? হ্যাঁ হারামজাদা তুই বাড়ি আয়, তোর সাথে আমি আর সম্পর্ক রাখবো না, ডিভোর্স করে দেবো। হ্যাঁ দেখো ভুল হয়ে গেছে আমার, বলছি তো। হারামজাদা তুই আমার নামে বদনাম করেছিস, তুই বাড়ি আয়, তারপর তো দেখাচ্ছি, তুই এক করে বাড়ি আয়। আরে বাবা আমি কেবল ট্রেন থেকে নেমেছি, দুদিন জেনারেলে এসে আমার পুরো হাত পার অবস্থা টাইট হয়ে গেছে। আমি তোমার সঙ্গে সন্ধ্যার সময় কথা বলছি। হারামজাদা তোরা কেমন বলেছি তুই এখান থেকে পুনে গিয়ে কি করছিস কি না করছিস, কোন মেয়ের সাথে দেখা করছিস কি না, কোথায় ঘুরতে গেছিস, তোর উপর কি আমি কোনো সন্দেহ করেছি? আর তুই আমারে এরকম একটা কথা বলতে পারলি? ছি 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 পবিত্র, তোর উপর ভালোবেসে আমি ভুল করেছি, তুই হচ্ছে এক নম্বরের শয়তান। আরে বাবা তুমি বোঝার চেষ্টা করছো না। আমি বোঝার চেষ্টা করছি না? না তুই বোঝার চেষ্টা করছিস না? হ্যাঁ তুই আমার নামে এরকম একটা দোষ দিলি। আমি বাবার সাথে কথা বলছি, তোর সাথে আমি সংসার করবো না, তোর আমি ডিভোর্স দেবো, তুই বাড়ি আয়, না তো তোর বাড়ি যাচ্ছি আমি। না 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 আমার বাড়ি যেও না। হ্যাঁ আমি কদিন অফিস করে তারপরে আসি। কদিন ফদিন না, কালকে সকালের ভিতরে তুই যদি না আসিস তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, মনে রাখিস। আরে বউ বোঝার চেষ্টা করো, সকালের ভিতরে কি করে আসবো? তুই উড়ে আসবি না দৌড়ে আসবি না সাঁতার কাটিয়ে আসবি তা তুই জানিস। সকাল 8টার ভিতরে আমার ঘরের সামনে তোর আমি দেখতে চাই। সেটা কোনো মতেই সম্ভব না। কেন? আমি যদি কালকে সকালে চলে আসি, আমার প্লেনের টিকিট কাটতে হবে, একটা টিকিটের দাম কত জানো? আর্জেন্টলি টিকিট কাটতে গেলে কমসে কম 15 থেকে 16 হাজার টাকা লাগবে। তুই তোর টাকা পয়সা নিয়ে কেতা কম্বল মুড়িতে থাক, আমার নাম ভুলে যা, আর জীবনে আমার ফোন করবি না বলে দিলাম। হ্যাঁ কি কথা বলছো? যা বললাম তো বললাম, মনে রাখিস। হারামজাদা পোড়ামুখো মিনছে আমার উপর সন্দেহ করিস? হ্যাঁ আমার মতন একটা সৎ চরিত্র বান নারীর উপরে তুই এরকম মিথ্যা অপবাদ দিলি? ছি 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 ছি, তোর মুখে কিড়া পড়ুক, পুরা পোকা পড়ুক, তোর মুখে হাগে দিক বান্দরে। লাস্টের ডায়লগটা কিন্তু সেই হয়েছে। হ্যাঁ তুমি ভুল বোঝো না রিমঝিম, তুমি ভুল বোঝো না, আমার মুখ থেকে ভুল করে বেরোয় গেছে। রিমঝিম আমায় ক্ষমা করো। কালকে সকাল 10টার ভিতরে তুই যদি আসিস একটা মীমাংসা হবে, আর যদি না আসিস তোর আর আমার কোনো সম্পর্ক নেই বলে দিলাম। তুই কি ভাবিস নিজের হিরো ভাবিস? হ্যাঁ করতে পারিস কোম্পানির চাকরি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার না সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওই সময় দেখার দরকার নেই। আমার দেখতে কি খারাপ নাকি? এক্ষুনি তোর ডিভোর্স দিয়ে বিয়ে করার জন্য আমি প্রস্তাব দেবো, লাইন লেগে যাবে ছেলের লাইন, বুঝতে পারিস? হারামজাদা পোড়ামুখো মিনছে চরিত্রহীন ছেলে। কি বলছো তুমি? কি বলছো মানে? হ্যাঁ তুই আমার সামনে আয়, লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, হ্যাঁ তোরে পুরো একদম হান্টা দিয়ে বারো তোর মাজা সোজা করে দেবো। বান্ধবী ওই বান্দরে হাগিয়ে দেবে, এই কথাটা আরেকবার বল। লাস্টবারের মতন তোর বলছি, কালকে সকালে তুই আসতে পারবি কিনা? বলছি কি 1 সপ্তাহ না গেলে আসতে পারবো না। তাহলে তুই থাক, তোর চাকরি নিয়ে, তোর কোম্পানি নিয়ে, তোর পুনে নিয়ে ওখানে বসে দৌড়দৌড়ি কর আর বান্দরের গু খা। তোর মুখে শালা সত্যি যদি বান্দরে না হাগিয়ে দেয় তারপরে আমার বলিস। সেই হয়েছে বলছি পিসি কাট করে ফোন এখন সুইচ অফ করে দেবো। বলছি বান্ধবী যা দিছিস না ডায়লগ, ওই বান্দরের হাগাটা হেবি সুন্দর ছিল। হারামজাদার কত বড় সাহস, হ্যাঁ আমার নামে বদনাম করে। একদম উপযুক্ত শাস্তি দিছিস। গেছি একটু ঘুরতি, আমি কি কারোর সাথে প্রেম করতে গেছি? কথাবার্তা বলতে গেছি, মালটা ওখানে ফোন করে বলছে এখান না ওখানে, ওর একদিন কি আমার একদিন। এখনই ডিভোর্স দিয়ে দেওয়া ভালো, নাকি বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোথায় কি চিপস ফিপস লাগাই দেবে, তারপরে কার সাথে কথা বলতে ধরা পড়ে যাবো, তারপর আর এক কিলো করবে। হ্যাঁ বান্ধবী কয় টাকা কম হয় তাও ভালো, ওই 4 দোকানে আলাদা বিয়ে করলে লাভ আছে, বুঝতে পারিস? কিন্তু এইসব বিষাক্ত মালে বিয়ে করলে সারা জীবন কিন্তু জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। ঠিক বলেছিস। বলছি কাকুরে কি করে ম্যানেজ করবি? ও নিয়ে তুই টেনশন নিস না, আমি ঠিক ম্যানেজ করে দেবো। ওই যে কাকু আইছে। কি হয়েছে মা? কার সাথে ফোনে ঝগড়া করছিস? আর বলো না, তোমার গুণধর জামাই। ও বাবা 2 দিন হতে পারলো না বিয়ে হয়েছে আর এখনই ঝগড়া? আর বলো না বাবা, ছেলেটা অভদ্র। মানে? আমি আর বান্ধবী একটু কলেজের দিকে গেছি, ও ফোন করে কি বলছে, কোথায় ঘুরতে গেছো, হ্যাঁ তুমি কোথায় গেছো, কার সাথে দেখা করতে গেছো, এসব উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ তুই ঘুরতে গেছিস, ও কি করে জানলো? আমার ফোনও ট্যাপ করতেছে। এত বড় হারামজাদা ছেলে, হ্যাঁ হতে পারিস তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার না সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শেষকালে আমার মেয়ের উপর তুই এক্সপেরিমেন্ট চালাচ্ছিস, আমার মেয়ের ফোন ট্যাপ করতেছিস। দাঁড়া তোর একদিন কি আমার একদিন, ও আসুক না ওরে বেলুন দিয়ে বলবো। না বাবা আমি ভাবছি কি এখনই বিয়ে হয়েছে তো ডিভোর্স দিয়ে দেয় ভালো হবে। ও যা কাজ করেছে ওর সাথে ডিভোর্স দিয়ে দেয় ভালো। দেখো বাবা আমি কোনো ছেলের সাথে কারোর সাথে কথা বলি না, তাই আমার উপর সন্দেহ করেছে, আর এরপরে সবসময় আমার উপরে এইসব টুকিটাকি কথা বলবে, আমি এসব সহ্য করতে পারবো না। একবেলা না খেয়ে থাকা ভালো, কিন্তু এইসব ফালতু বলতে আমার নামে টর্চার করেছে, আমি এটা সহ্য করতে পারবো না। তোমার উপরে এই দায়িত্ব দিলাম, তুমি আর বিচার করো। আমি ওর সাথে বিয়ে করবো না, আমি ওর সাথে সংসার করবো না। বিয়ে তো করে ফেলেছিস বান্ধবী, মুখ ফসকে বেরোয় গেছে, ওর সাথে আমি সংসার করবো না। করার দরকার নেই মা, মালটারে ফোন করে ডাক। বলেছি যদি আমাদের সাথে তুমি সংসার করতে চাও কালকে সকাল 8টার ভিতরে আসবা। কি বলিস? টাকা ছেড়ে দাও, হচ্ছে কি রিপনের কৃপন, এখান থেকে পুনে গেছে 2-3 দিন ট্রেনে ধরে, জিনারেলে তাও, আর ও প্লেনে আসবে কোনোদিনই সম্ভব না। আসলে মালটা চাকরি করে বলে বিয়ে দিয়েছে, কিন্তু যে এরকম কিপটে, বিয়ের দিনে বুঝতে পারলাম। একটা লোকজন নিমন্ত্রণ করেনি, মাত্র 4-5 জন, তাও আলু সেদ্ধ আর ডাল ভাত দেশে খাতি। ছি ছি ছি, ভাগ্য ভালো আমার বন্ধুদের নিমন্ত্রণ করিনি, না তো মান সম্মান একদম তলায় যেত। দেখিস বাবা ও কি কিপটে, ওর সাথে সংসার করা যায় না। একটা লেহেঙ্গা কিনে দিতে বলেছি তাই দিতে পারেনি, হারামজাদা পোড়ামুখো উলা উঠো। ঠিকই বলেছিস, একটা উলা উঠো, ওর সাথে তো সংসার করার দরকার নেই। ডিভোর্স পেপার আমি রেডি করতেছি। ঠিক আছে বাবা তুমি আমার কষ্ট বোঝো। আমি যদি না বুঝি তো কে বুঝবে? তুই নিয়ে টেনশন করিস না, আমি ওরা ফোন করছি, কালকে সকালের ভিতরে আসতে বলছি, না আলি ক্যান্সেল, ঠিক আছে? আচ্ছা বাবা। শালা হারামজাদা, ভাগ্য ভালো ওর উপর 1 টাকা খরচা করিনি, না তো সব পয়সা জলে যেত। জলে যাবে কি করে? ওর নামে ইন্স্যুরেন্স করে সব টাকা বার করে নিতাম।
বলছি বান্ধবী, একটা কথা বলবো? বল না তো। বলছি বড় লোক হলি না বিশাল লাভ। কিরকম? বিয়ে করতে সময় লাগে না, ডিভোর্স দিতে সময় লাগে না। তুই বল, বান্ধবীর সাথে সংসার করা যায়? না না, ও হচ্ছে এক নম্বরে পাঠা। ঠিক বলেছিস, পাঠার হলে স্কয়ার কিউব কিউব। বলছি এখন কি করব? আমার মত মতো তোর লালুর সাথে আবার প্রেম করা উচিত। কি 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 বলছিস তুই? হ্যাঁ, তুই বিয়ে করার পরেও দেখেছিস ও, তুই যে বললি যে ভুল হয়ে গেছে, কিরকম হাসি দিল ও, দেখেছিস? এরকম ছেলে পাওয়া মুশকিল। পয়সা একটু কম হতে পারে, কিন্তু ভালোবাসা একদম ফুল টক টাইম পাবি। সত্যি বলছিস? সে কথা তো আমি 1 বছর আগেও বলেছিলাম, কিন্তু তোর বাবা আর আমার বাবা মিলে আবার চাপ দিল, তার জন্য তো আমি মত পাল্টাই দিলাম। খালি খালি বিয়ে করেছি। না না, ভালোই হয়েছে। এদিকে দেখাও হয়ে গেছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোনো কাজের না। ওর থেকে ন্যাংটা ছেলে পেলে বিয়ে করাই ভালো। হ্যাঁ, ঝগড়াঝাটি যা হোক, সুখে শান্তিতে সংসার করা যাবে, তাই তো? কিন্তু এখন ঘাপ করে বিয়ে করিস না যেন, বুঝছিস? তখন কিন্তু সব দোষ তোর ঘাড়ের উপর এসে পড়বে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো শুধু শুধু তোর নামে উল্টোপাল্টা কেস দিয়ে দেবে। মাথা খারাপ। আমি 12টা পাস করি, তারপরে ভেবে দেখবো। এখন তো 6 মাস আছে। একদম এখন তাড়াতাড়ি হ্যাঁ এসব উল্টোপাল্টা ডিসিশন নেওয়া যাবে না, ঠিক আছে? বলছি আমার মন মানসিকতা খারাপ। এখন আমি কি করবো? তোর আমি 1000 টাকা দামের নোকিয়া মোবাইল কিনে দেবো, ওই দিয়ে লালুর সাথে কথা বলি, বুঝতে পেরেছিস? কেরুর বাবার ক্ষমতা নেই ওই ফোন ট্যাপ করার। সত্যি কথা বলেছিস বান্ধবী। আমার তো মনে হয় কি তুই এই 12 না পড়ে তুই ইঞ্জিনিয়ার পড়লে ভালো হতো। না না, আমার পড়াশোনা করার একটাই উদ্দেশ্য, ভালো একটা ছেলে ফাঁসাতে পারলি বাদ জীবন ধন্য। কিরকম ছেলে? আমার সব কথা শুনবে, মাস গেলে যে টাকা মাইনে পাবে আসি আমার হাতে দেবে, সকালে বিকালে আমার হাত পাও টিপে দেবে, রান্না করবে, খাওয়াই দেবে, তারপর জামা কাপড় ধোবে, মোটামুটি একটা ওয়াশিং মেশিনের কাজ করবে। সত্যি তোর আর কি বলবো। ঠিক আছে চল, এখন করে খাওয়া দাওয়া করে নি, পেটের ভিতরে ইন্দুর ডাকতেছে, চল। কি বন্ধুরা, তোমাদের জানা আছে নাকি এরকম ছেলে? সব কাজ বাজ করে দেবে, রান্না করবে, খাওয়াই দেবে, আর মাস গেলে টাকাটা আমার হাতে তুলে দেবে। থাকতে পারে নিচে কমেন্ট করে জানাইও। বাবা নিজের জন্য তো খুব ভালো খোঁজাই নিচ্ছিস, আর আমার জন্য? তোর জন্য লালু, তুই না মাইরি, আর কি বলবো। বুঝলাম না, এখনো ব্রাহ্মণ যে আসে না। বলেছিলাম বাসে আসতি, শুনলো না। বলতেছে কি পয়সা করি নাই, ট্রেনে কম টাকায় হবে, তাই ট্রেনে আসতেছে। কোন দিক দিয়ে আসে কে জানে। বলে দিছি আমি ফোন করে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াই আছি, আসবে না। বলছি কি চৈতালির কথা শুনে তোর কি মনে হলো রে? মনে তো হয়েছে বিপদ পুরো দাঁড়ায় রয়েছে সামনের পরে। মেয়েটারে দেখে মনে হয় কি ছোট, কিন্তু ওর মাথার বুদ্ধি দেখেছিস? আগের থেকে রেজিস্টারি করে নেবে, মানে পরবর্তীতে যদি ডিভোর্স ফিভোর্স হয় না, প্রচুর টাকা দান বাঁধানোর জন্য। আমারও তাই মনে হয়েছে। তোর কি মনে হয় মেয়ে সংসার করবে? করতেও পারে। ও এত বিষয় সম্পত্তি দেখে ও ভাববে কি একবারে নিয়ে আসতে সারা জীবন বসে বসে চাবাই চাবাই খাবো, তাও সেই হিসাবে করতে পারে। আর ওর বাপটা যে মাতাল, বাংলা মাল পালে আর কিচ্ছুর দরকার নেই। বলছি তুমি আর আমি তো টুপি টাপা দিয়ে বিয়েটা দিচ্ছি, এরপরে কি ধাক্কা যাবে তা বুঝতে পারতিস? অত শত জানি না, আমাদের কাজ বিয়ে দিয়া, তারপরে আমরা এক কান্দে শুনবো, এক কান্দে বের করে দেবো। ওদের ঝামেলা ওরা বুঝে বেড়াবে। বলছি ডিজে সরকার বাড়ি আজকে কিন্তু খুললে যেতেই হবে। হ্যাঁ যাই, দেখতেই হবে মালগুলো কি করতেছে, আমাদের লেভেল গুলো আবার উঠে দিচ্ছে নাকি। বলছি হাগুদা যে বাড়ি আছে, ওই নারায়ণ বাবুর দিয়ে বিয়েটা করাই দিলি তো হতো। এক কাজে 2 কাজ, বুঝতে পারিস? কি কাজ? প্রথমত পাবলিকের বেশি ডিমান্ড ওই গ্রামের পণ্ডিতদের দিয়ে বিয়ে করানোর, সেই জন্যই। তারপরে হচ্ছে হ্যাঁ আমাদের বাড়ি যদি আসে না, মোটামুটি কয়েকদিন রাখিয়ে দেবো, গ্রামের হালচাল সব শোনা যাবে। তারপর যদি এই শহরে থাকতে চায় রাখিয়ে দেবো, বুঝেছিস? মানে একটা কাজ হবে। এরকম কাজ? বাড়ি ফর দেওয়ার লোক হবে। বাড়ি ফর দেওয়ার জন্য তো লালও আছে, চম্পাও আছে। ওরে না রে না, ওরা তো ছেলে পেলে মানুষ, এদিক দৌড়াহড়ি হুড়োহুড়ি করে, এত সব চুলকনির মলম বানাচ্ছে। একটা সিকিউরিটি গার্ডের দরকার কি না? উনি থাকবে, মাস গেলে কিছু দেবো দেখি। এখন কথাবার্তা বলে দেখি। উনি আবার বউ পাগল মানুষ তো, বউরি ছাড়া থাকতে পারে কিনা কে জানে। কে জানে কি বলে। ওই যে বলতে বলতে এসে গেছে। আর ফুটো বাবা ভালো আছো? এই চলে যাচ্ছে আপনার আশীর্বাদে। বলছি হাগুরি দেখতে পাচ্ছি না যে। ও সে অনেক বড় কাহিনী। আপনি এখন এই কাটা ঘায়ের লবণের সিটে দিন না, তা আপনি বাসে আসলে ভালো হতো না, একদম ঘরের সামনে নামাই দিত। আর বলিয়ে না, বাসের যা ভাড়া শুনি আমি শীত হয়ে পড়েছি। বাড়িতে প্রথম ভাবছিলাম বাসেই যাবো, যেই ভাড়া শুনেছি পট করে পাইয়ে হাঁটিয়ে রেল স্টেশনে গিয়ে 15 টাকাতে টিকিট কেটে চলে আইছি। চলেন চলেন বাড়ির দিক চলেন। বলছি বিয়ে তো হ্যাঁ পট করে করাই দেবেন, তো এত বড় একটা ব্যাগ নিয়ে আসেন যে। আর বলিয়ে না, আমার গিন্নি কি বলিছে, গ্রাম ঘরে কাজ নাই, শহরে একটা কাজ বাজ খুঁজতে বলিছে। খেলা বাদ দিছে। কি বললে ফুটো? বলছি কি শহরে থেকে যান, দেখেন কি করি আপনার দিয়ে। কি করবো বাবা? এই শহরে যত বিয়ে থা হবে না সব তোমার দিয়ে চালাবো। সত্যি খুব উপকার হয়, বুঝতে পারিস? আর বাড়ির চুটে ফুটে যেসব কাজ আছে, রান্না বান্না, ও আমি মোটামুটি পারি। দরকার আমি করে দেবো, বুঝতে পারিস? আমরা থাকতে দিও তোমাদের এইখানে। আর বিয়ে থা যদি পাওয়া যায় খুব ভালো হয়। হ্যাঁ, শহরে একটু মোটামুটি বিয়ে থা করাতে পারলে টাকা বেশি দেয়। গ্রাম ঘরে আজকাল বিয়ে নাই, সব এর হাত ধরে ও পালাই যাচ্ছে, এর হাত ধরে ও পালাই যাচ্ছে, এর বউ তার সাথে, ওর বর তার সাথে, সে বিরাট ঝামেলা। এত ভালো, মোটামুটি মাসের ভিতরে 2-4 করে বিয়ে থা করাতে পারতেছেন। এসব ডিভোর্স বিয়ে ওইসব কি আর আমাদের মতন পণ্ডিত ডাকে নাকি? কোর্টে যাই পাশ করে করে এসে, নয়তো মন্দিরে যাই সিন্দুর টানি দিলে হয়ে গেল। আমাদের আর চান্স নেই। চলেন 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 বাড়ি চলেন তাড়াতাড়ি। চলো বাবা, পেটে ইন্দুর ডাকতেছে, কিছু খাবার টাবার আছে নাকি বাড়ি? গরম গরম ঘুগনি আর রুটি আছে, চলো। কপাল, এর বলে কপাল। কতদিন তো ভাবতেছি ঘুগনি আর রুটি খাবো, বউটারে বলিছি, বলে কি বিষ নিয়ে খা। সত্যি আপনি বিরাট সুখী আছেন। খালি সুখী, ধুতি খুলিয়ে যাচ্ছে সুখীর গুতোয়। যাক, এখন একটু ভালো মন্দ খাওয়া হবে না কয়দিন।
বন্ধুরা, আজকের প্রশ্ন আপনাদের কাছে, কোন মাসে বিয়ে হয় না? নিচে খপাখপ করে কমেন্ট করেন। যার কমেন্টে বেশি লাইক পড়বে, হ্যাঁ, তার নাম উপরে আসবে। সবাই জানে ভাদ্র মাসে বিয়ে হয় না। ঘোড়ার ডিম, তুমি বলো কোন মাসে বিয়ে হয় না? আগে দেখি পাবলিক কি বলে। আজকে সবচেয়ে ভালো কমেন্ট লাগিয়েছে বাসা সাহস ভাইয়ের, যে মানে কমেন্ট করিছে আর থাকতে পারলাম না বাড়ি। গ্রামের বউ পাগল পণ্ডিত বিয়ে করাবে, তাই বউর মোটামুটি কোনো রকম পারমিশন নিয়ে ধুতিটায় প্যাঁচ মারিয়ে ব্যাগে কেতা কমল ভরি নিয়ে চলে আইছি বিয়ে করাতি। গ্রামের পণ্ডিতের সাথে শহরের পণ্ডিত কি পারবে? এইরকম চিড়িং বিড়িং মন্তর দেবো না, পুরো একদম লুঙ্গি খুলিয়ে যাবে। আর আসার সময় আমার বউ যে কালমা শিখাই দিছে, এইবার দেখবা বিয়ে পুরো কাঁপাই দেবো, জমজমাট বিয়ে হবে। ফুটু আর ঢ্যাবনা ফোন করিছে, আমি কি আর না যাই থাকতে পারি? দেখো না কি অবস্থায় চলে আইছি। তাই তাড়াতাড়ি কমেন্ট করো। ফুটু একটা কমেন্ট করিছে না, কোন মাসে বিয়ে হয় না, দেখি কিটা ঠিক বলতে পারে। আর কোন মাসে বিয়ে হয় না তার সাথে একটা ফানি কমেন্ট করো, যাতে সবাই পড়ে একটু হাসি পায়, বুঝতে পারিস? এই দেখো আমি বউ পাগল, সবাই হাসে, তা কি হবে? বউ পাগল তো বউ পাগল। আমার ভাই লজ্জা টজ্জা করে না, অনেক কষ্ট করে বিয়ে হয়েছে। এখন বউ যদি পাগল না হয়, কেন সাটি মেরে চলে যায়? তারপরে এই বুড়ো বয়সে রান দিয়ে খাতে গেলেই মানে বাস কাজ হয়ে গেছে, পুরো এমনিতে ফিউজ ডাউন, আর উপরের থেকে কারেন্টের তার কেটে যাবে। তাড়াতাড়ি ঘপাঘপ কমেন্ট করো, লাইক মারো। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। এখন দেখবা এরকম ধুম ধাড়াক্কা বিয়ে হবে। আর মোটামুটি বিয়ের পরে কি হবে সে তো তোমরা জানো। শহরে এসে কি খালি খালি অন্নপ্রাশন, মুখী ভাত, কত কিছু করাতে হবে। আর মেন কথা, যেখানে ফুটো ঢ্যাবনা আছে সেখানে আমি না থাকলেই হয়। আমার নাম আবার বউ পাগল পণ্ডিত।